নমস্কার। সত্য সুন্দরের পরম্পরা আবার একটি প্রতিবেদন পেয়ে গেলাম পরম্পরার মাধ্যমে। কাঁচা তেঁতুল দেখতেই পাচ্ছেন, এগুলো হচ্ছে কাঁচা তেঁতুল। কাঁচা তেঁতুলকে ধুয়ে নেবেন, একটু ঘষে নেবেন, কোনো ছুরি বা কোনো বটিতে এরম করে একটু ঘষে নেবেন, আর এইরকম করে পিস করে কাটবেন। এই ভেতরে এরম সুন্দর সাদা, এই সবুজ সাদা অংশ যতক্ষণ না দেখতে পাবেন ততক্ষণ পর্যন্ত তেঁতুলটি গ্রহণযোগ্য নয়। কেন নয়? এই দেখুন, এইখানে আমি আপনাদের জন্য রেখেছি তেঁতুলের এই অংশটা দেখুন, কালো কালো, সেই সবুজ মতো নয়। এইটি হচ্ছে পচে গেছে, নষ্ট হয়ে গেছে। নষ্ট জিনিসটা ওর মধ্যে দেওয়া যাবে না। আপনারা এই অংশটাকে কেটে বাদ দিয়ে যতক্ষণ না পর্যন্ত আপনি এরকম সবুজ, এরকম সাদাটে এইরকম যদি যতক্ষণ না দেখতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু নেবেন না। এবার আপনি কি দেবেন? কারি পাতা। কারি পাতা কতটা দেবেন? কারি পাতা আপনি দেবেন আপনার বাড়িতে কতটা পরিমাণ লাগবে তার অনুযায়ী। মোটামুটি আপনি ধরুন এই এক মুঠো, অর্থাৎ এই 2 টাকা থেকে 3 টাকা, অবশ্য 2 টাকা 3 টাকা কারি পাতা পাওয়া যায় না আমার মনে হয়, ভালোবাসায় অনেক কিছুই পাওয়া যায়। 2 থেকে 3 টাকা বা 5 টাকার কারি পাতা কিনে এনে দেখবেন এক মুঠোর মধ্যে যতটা হচ্ছে ততটা কিন্তু এই কারি পাতা দিয়ে দিলেন। মিক্সির মধ্যে কাঁচা তেঁতুল দিয়ে দিয়েছেন। আর নারকোল বাটা কীরকম? আপনাদের আগের প্রতিবেদনে বলেছিলাম যে নারকোল যখন দেবেন তখন নারকোলটা মিক্সির মধ্যে দিয়ে একটু কুসুম কুসুম গরম জল অল্প মাত্রায় দিয়ে একটু ঘুরিয়ে নেবেন। তাহলে কি হবে? ছিবড়া ছিবড়া লাগবে না, মুখের মধ্যে ছিবড়ে ছিবড়ে লাগবে না। এই যে নারকোলটা, এই নারকোলটার তো ফাইবার আছে, তো ফাইবার তো বুঝতেই পাচ্ছেন আমাদের ফাইবার শরীরে কি কি সাহায্য করে। এটার ব্যাপারে নতুন করে কিছু বলার নেই, আন্দাজ সবারই একটু আধটু আছে, এরম নয় যে একবারে কিছুই জানে না। নারকোল বাটা কতটা দেবেন? এই এক মুঠোতে আপনি যদি নারকোল বেশি পছন্দ করেন খাওয়া, তাহলে নারকোল বাটা 3 থেকে 4 চামচ দেবেন, পরিমাণ বাড়াতে হলে। না হলে আপনি 2 থেকে 2.5 চামচ দেবেন। তেঁতুল কতটা দেবেন? যতটা আপনি টক চাইবেন। আমি মোটামুটি এখানে যে কোনো আঙ্গুলের গোটা 1 আঙ্গুল করে, অর্থাৎ 2 আঙ্গুল মতন তেঁতুল আমি নিয়েছি, কারণ আমার পরিমাণটা কম প্রয়োজন। এইবার আপনারা দিয়ে দিন মিক্সির মধ্যে। এর সঙ্গে সঙ্গে আপনি মনে রাখবেন, বেল আইকন কিন্তু প্রচুর দিচ্ছেন, সাবস্ক্রাইবও প্রচুর করছেন আপনারা। যারা করছেন না তারা আমাকে অনুপ্রাণিত করার জন্য, আরও কিছু নতুন পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন। লাইক কিন্তু অবশ্যই দেবেন, কারণ লাইক শব্দটা তো বুঝতেই পাচ্ছেন, বাংলা মানে হচ্ছে পছন্দ। পছন্দ কিন্তু অবশ্যই করবেন। পছন্দ না যদি হয়, অপছন্দের যদি কিছু হয়, তাহলে কমেন্ট করবেন। পছন্দ হলে একরকম লাইক দিলেন, অপছন্দ হলো কমেন্ট করে বললেন যে এইটা আমার ভুল, এইটা হলে ভালো হতো, এটা অমুক তমুক বলে বলতে থাকবেন। আচ্ছা, গেলবারের প্রতিবেদনে আপনাদের বলতে ভুলে যাচ্ছি, সেটা হলো এই যে থোড় নারকোলটার নাবাবার পরে একটু 1 চামচ চিনি দিয়ে দেবেন। 1 চামচ চিনি দিয়ে দেবেন। চিনি যদি মিষ্টি না থাকে চিনি ব্যবহার করবেন। মিষ্টি কেন দিতে বলছি? কারণ শ্রী ঠাকুর অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব রূপে যখন উনি এসেছিলেন, উনি বলেছিলেন শাকের মধ্যে হেলেন চা আর মিষ্টির মধ্যে মিছরি, এর কোনো বিপরীত প্রতিক্রিয়া নেই।
সব কিছুরই ফিজিক্সের একটা আছে, ল আছে, মনে আছে যে প্রত্যেক ক্রিয়ারই, প্রত্যেক কর্মেরই একটা বিপরীত এবং সমান প্রতিক্রিয়া আছে। কিন্তু অদ্ভুত, দেখুন ঠাকুর কি সুন্দর আমাদের জন্য দিয়ে গেছেন মিছরি আর হেলেঞ্চা শাক, যা আমাদের শরীরের জন্য পুরোটাই সহায়ক। এবার আমি মিক্সি চালাচ্ছি, কিন্তু একটু ঘ্যার 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 আওয়াজ হবে, আওয়াজটা তো শুনতে হবে। একটু চালিয়ে দিলাম মিক্সি, সুন্দরভাবে হচ্ছে, আওয়াজ যাচ্ছে। এর মাঝখানে যদি আপনারা শুনতে পান তাহলে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অনেক কিছু কিন্তু বলতে চাইছি, সময়টা কম, যার জন্য কম সময়ের মধ্যে করতে চাইছি, যার জন্য অনেক কিছু বলতে ভুলে যাচ্ছি। এই সাবস্ক্রিপশান, লাইক, বেল আইকন, কমেন্ট এগুলো করলে কি হবে, এই যে আজকে যেমন ঠাকুরের কথা বলতে পারলাম, আপনারা প্রত্যেকটা মানুষ যারা শুনবে, যারা দেখবে, বা আপনাদের যারা যেই সব মানুষ অত প্রিয়, ছোট বড় সমস্ত মানুষকে এই যে মিছরির ব্যাপারে আরও একটু বলি। মা সারদা মা ঠাকুরের রাত্রির ঘুমের অসুবিধা অর্থাৎ ঘুমোতে পারতেন না, কথা বলছি না, উনি মা অর্থাৎ মা কালী, ঈশ্বরী মা, আধ্যাত্ম পথে তার শিষ্যভক্তদের মঙ্গলার্থে যে ওনার সময়গুলো ব্যতীত হতো, তাতে অনেক রাতও উনি করতে পারতেন না, ঘুমোতে পারতেন। তারপরে উনি যেতেন সেই যেখানে দক্ষিণেশ্বরের পঞ্চমুণ্ডী আসন আছে, সেখানে যেতেন। যাই হোক, সেটা তো জন্য মা করতেন কি, মিছরির আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে ঠাকুরকে শরীর ঠান্ডা হওয়ার জন্য দিতেন। তার নাম মা বলতেন মিছরি পানা, মিছরি পানা। তাহলে দেখুন, মাও নিজে ঠাকুরকে দিতেন, ঠাকুর নিজের শরীরে সেটি নিয়ে আরাম পেতেন। আমরাও তো সেই ঠাকুরেরই অংশ, আমরাও তো সেই ঠাকুরেরই কাছের, আমাদেরও যাতে শরীর মন সব ঠান্ডা থাকে, তার জন্য আপনাদেরই প্রতিবেদন। ঠিক আছে, এর মধ্যে দেখুন হয়ে গেছে। আরেকটু যদি আপনি বেশি করতে চান, অর্থাৎ বেশি মিহি করতে চান, তাহলে এতে কিন্তু একটু দিতে হবে। এই কুসুম কুসুম গরম জলের মধ্যে রাখা আছে, দিয়ে দিলাম। কুসুম কুসুম গরম জল আছে, দিয়ে দিলাম। মোটামুটি ধরুন হাফ কাপের থেকে একটু কমই দিয়েছি। পরিমাণটা এখন একটু আন্দাজ এসে গেছে, কারণ প্রত্যেকেরই তো আন্দাজ আছে, আন্দাজ নেই এমন মানুষ তো নেই, থাকতেই হবে আন্দাজ, আন্দাজ সবারই আছে। দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম, আবার চালিয়ে দিলাম। একটু আওয়াজ হবে কিন্তু। যা খুব একটা অসহ্য আওয়াজ হলো না। এই দেখুন কিরম পরিবর্তন হয়ে গেল, জলটা দেওয়াতে কিরম পরিবর্তন হয়ে গেল। আগে কিরম ছিল, এখন কিরম মিহি হয়ে গেল। আরও যদি মিহি করতে চান একে, দেখুন আরও যদি মিহি করতে চান, এইরকম অবস্থায় দাঁড়ালো, আপনি চাইলে এতে সামান্য জল দিতেও পারেন, নাও দিতে পারেন। এই দেখুন, জল দিতেও পারেন, নাও দিতে পারেন। জল দিয়ে দিলেন, জল দিয়ে আবার একটু চালিয়ে দিলেন, চলছে। এই দেখুন, এইবার দেখুন কতটা সুন্দর মিহি হয়ে গেছে। তাহলে মোটামুটি বার 3-4 এইরমভাবে মিক্সিটাকে চালাতে থাকলে আপনি কিন্তু মোটামুটি মিহি পেয়ে যাবেন। কিন্তু নারকোল তো মিহি পাওয়া খুব কঠিন ব্যাপার, বুঝলেন তো। নারকোলের তো একটা ফাইবার আছে, সেটা তো একটু থাকবেই। এই দেখুন, এইবার এর মধ্যে বাটির মধ্যে আমি ঢেলে দিলাম, মোটামুটি 1 মুঠো, আর ওদিকে 2.5 চামচ
নারকোল বাটা আর 2 আঙ্গুল লম্বা সমেত, মানে 1 আঙ্গুল লম্বা প্লাস আরেক আঙ্গুল লম্বা, 2 আঙ্গুল লম্বা সমেত তেঁতুল, কাঁচা তেঁতুলটা যে কাটা ছিল সেইটা এটা যদি বাটা যায় তাহলে কিন্তু দেখে নিন এই পরিমাণ মতন হবে। সুতরাং আপনার প্রয়োজন, আপনার বাড়ির প্রয়োজন অনুযায়ী আপনি এবার বাড়াতে পারেন অথবা কমাতে পারেন। এই দেখুন পাশে সেই সেই ডাবু, আমার পুরনো প্রতিবেদনগুলো দেখলে ডাবুর কথা খুঁজে পাবেন, ডাবুর সম্বন্ধে কথা পেয়ে যাবেন, ডাবুতে বলা আছে। তা সুতরাং নতুন করে বলার কিছু নেই। তবে নতুন মানুষের জন্য যারা বলছি, যারা নতুন দেখবেন তাদের জন্য বলছি যে একটু লোহার বাসনপত্র একটু আধটু সহজে মাজা যায়, সহজে ব্যবহার করা যায় এমন জিনিস আপনারা ব্যবহার করবেন। লোহার মধ্যে আয়রন আছে, আমাদের শরীরে আয়রন রক্তের জন্য খুবই সহায়ক। সেই ডাবুর কথা আরও ভালো করে বলা আছে, তাও হালকা করে বললাম। আপনারা নিজেরাও যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট বিচক্ষণ, খবরাখবর সবই আপনারা রাখেন। এই ডাবুটার মধ্যে একটা শুকনো লঙ্কা, আগে সর্ষের তেল গরম করেছিলাম, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতন সর্ষে দিয়ে দিয়েছিলাম, যেটা ফটফট করে ফোড়নের মতন ফুটেছিল। একদম সোজা এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন সর্ষেগুলো পড়ছে, একদম আর কিচ্ছু করতে হবে না, সোজা দিয়ে দিলাম। হলুদ টলুদ কিন্তু দিইনি, হলুদ দেওয়ার প্রয়োজন আছে আবার নেই বললেও চলে। একটু কাঁচা হলুদ অনেকের একটু অসুবিধা লাগে, এই জন্য হলুদ দিইনি। তবে হ্যাঁ, হলুদ দিলে একটু দেখতে ভালো হয়। এটা একটু সাদাটে টাইপই হবে, এরম সাদাটে হবে। একটু এরম করে নেড়ে দিন। এই দেখুন, এইবার দেখুন কীরম হয়েছে। এইবার আপনি যদি সেই লঙ্কা, মনে পড়ছে পুরনো প্রতিবেদনটার কথা, এই লঙ্কাটার নাম বলতে পারিনি, সেই লঙ্কা, যারা লঙ্কা ভালোবাসেন তারা এই লঙ্কা এরম গোটা দিয়ে দিন, অথবা ওই যখন বাটলাম তখন লঙ্কা আপনি ওর মধ্যেও দিয়ে দিতে পারেন, যেমন আপনার বাড়ির সবাই আপনি ঝাল খাওয়া অভ্যাস আছে। না হলে এরম গোটা লঙ্কা দিয়ে দিন, দেখলেন একটু হালকা ডেকোরেশনও হয়ে গেল। হ্যাঁ, আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে, ভালোবাসা জানিয়ে পরের প্রতিবেদনের জন্য আবার তৈরি হচ্ছি। নমস্কার।